অধ্যায় ৮ বাংলাদেশের রয়ের তৎপরতা ১৯৯১ থেকে ১৯৯৬। এ কথা নির্দ্বিধায় বলা যায় যে ১৯৯১ সালের সংসদ নির্বাচনে রয়ের হিসাব-নিকাশ সম্পূর্ণ ওলটপালট হয়ে যায়। যে তথ্য ও বিশ্লেষণের উপর ভিত্তি করে ভারত সরকার ও বাংলাদেশের একটি রাজনৈতিক মহলকে গো অ্যাহেড সিগন্যাল দিয়েছিল ২৭ ফেব্রুয়ারি ১৯৯১ সালে নির্বাচনী ফলাফলে তা ভুল বলে প্রমাণ করে। অবশ্য দীর্ঘ ৯ বছর একটি বিকল্প জাতীয়তাবাদী শক্তি লালন পালন করে ১৯৯১ সালের নির্বাচনে এটি অন্তত নিশ্চিত করতে সক্ষম হয় যে বিএনপি সহ কোনো ন্যাশনালিস্ট দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না। নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হয় সত্য, কিন্তু তার একার পক্ষে সরকার গঠন করার মতো আসনে বিজয়ী হওয়া সম্ভব ছিল না। অর্থাৎ বাংলাদেশে একটি দুর্বল সরকার প্রতিষ্ঠিত হয়, যাকে স্বাভাবিক কারণে বিভিন্ন উপায়ে অস্থিতিশীল করে তোলা সহজ ছিল। তাই দেখা গেছে বিএনপি সরকার গঠন করার সাথে সাথে সংবিধান পরিবর্তন করে সংসদীয় সরকার ব্যবস্থা কায়েমে সর্বব্যাপী চাপ প্রয়োগ করা হয় এবং বিএনপিও তার দুর্বলতার কারণে সেই চাপের মুখে মাথা নত করে। এইদিকে ১৯৯১ সালে সংসদ নির্বাচনের যে তার পছন্দনীয় দলটিকে সর্বতোভাবে সাহায্য সহযোগিতা করেছে, সেই ব্যাপারে ভারতীয় পত্রপত্রিকাতে অনেক রিপোর্ট প্রকাশিত হয়েছে। এই ক্ষেত্রে সরাসরি অর্থ সাহায্যের প্রসঙ্গেও কোনো রাগঢাক করা হয়নি। এইরকমই একটি রিপোর্ট প্রকাশিত হয় ২৮ এপ্রিল সালের সংখ্যায় ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায়। দিল্লি ডেডলাইনে প্রতিবেদনের শিরোনাম ছিল গোপন অভিযানের অজুহাতে কর্মকর্তারা বেসরকারি প্রতিষ্ঠান চালু করেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এই রিপোর্টটির উপর ভিত্তি করে পরবর্তীতে বাংলাদেশের পত্রপত্রিকায় বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এইরকম একটি রিপোর্ট প্রকাশ করে দৈনিক ইনকেলাব তার ৩০ এপ্রিল ১৯৯২ সালের সংখ্যায়। ওই রিপোর্টটি এখানে হুবহু তুলে দেয়া হলো।